নমস্কার বন্ধুরা, আমি মীনাক্ষীস প্যারাডাইজে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। নিজের বাগান সাজানোর জন্য আমরা নানান ধরনের রং বেরঙের ফুল তো নিজেদের গার্ডেনে নিয়ে আসি, নিজেদের বাগানে সাজাই, কিন্তু এরকম কিছু পাতাবাহার যদি রাখি তাহলে সারা বছর কিন্তু সেটা ভীষণ সুন্দরভাবে আমাদের বাগানকে রঙিন করে রাখে, তাই না? তোমরা কি বলো? তাহলে চলো আজকে সেরকমই কিছু পাতাবাহার নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, আমার কিছু কালেকশন শেয়ার করব। তো দেখো তো কেমন লাগে। আজ তোমাদের সঙ্গে আমার কিছু অ্যাগ্লোনিমার কালেকশন শেয়ার করছি। তো দেখো, রং বেরঙের অ্যাগ্লোনিমা কত ধরনের হয়, আমার কাছে তার সামান্যই আছে। তার মধ্যে ভীষণ পছন্দের যেগুলো তারই কিছু শেয়ার করছি। তো এখানে দেখো, এই যে একদম ডার্ক রেড কালারের, এটাকে বলে সুকসাম জাইপং, জাইপং নামেই পরিচিত। ভীষণ সুন্দর রঙটা, আমারটা খুব একটা বড় হয়নি, একদম ছোট গাছ। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো, এইটা একটা নতুন গাছ নিয়ে এসেছি, এখনও রিপোর্ট অবধি করিনি। হ্যাঁ, মোটামুটি ধরো 1-1.5 সপ্তাহ যাক, তারপরে করব। এটা আমার কাছে এসছে ধরো 4-5 দিন হবে, খুব বেশি দিন হয়নি। ভীষণ সুন্দর। এইটার আইডি আমার এখনও অবধি জানা নয়। তোমাদের মধ্যে যদি কেউ থাকো যে এর আইডিটা জানো, প্লিজ আমাকে একটু জানিও তো। এইটা আরও একটা ভ্যারাইটি, আরও একটা নতুন আইডি। এই আগে তোমাদের যেটা দেখালাম সেটা আর এটা একসাথেই নিয়ে এসেছি, তাই এটাও এখনও রিপোর্ট করিনি। দেখো, প্রথমে এরকম সাদা রঙের হয় পাতাটা, আর আস্তে আস্তে এরকম পিঙ্ক হয়ে যায়। এটারও আইডি আমার জানা নেই। অ্যাকচুয়ালি যেই নার্সারি থেকে আমি নিয়েছি ওরা আইডি বলতে পারেনি। তো যদি তোমরা জানো প্লিজ জানিও আমাকে। এমনিতে তো অ্যাগ্লোনিমা চাইনিজ এভারগ্রিন নামেই পরিচিত, তবে বিভিন্ন আইডি রয়েছে, অনেক ভ্যারাইটি পাওয়া যায়। দেখো, এটা আরও একটা ভ্যারাইটি, এটা আমি রথের মেলা থেকে কিনেছিলাম আর কি, রথের সময়। তো এটাও মানে বেশ পছন্দের একটা ভ্যারাইটি। কিছু একটা সম্ভবত কিছু একটা আইস, আমার এক্স্যাক্টলি নামটা মনে পড়ছে না। তারপরে এই একটা ভ্যারাইটি রয়েছে। আসলে অ্যাগ্লোনিমা না এমন একটা ভ্যারাইটি, মানে আইডি বলাটা বেশ ডিফিকাল্ট, কারণ সবার কাছে এক একজন এক এক রকম নাম বলে, তো আমি ঠিক এক্স্যাক্টলি জানি না। আর আমি কোনো কন্ট্রোভার্সিতেও যেতে চাইছি না সত্যি কথা বলতে, তাই যেটার সম্পর্কে আমি পুরোপুরি কনফার্ম নই সেটার আইডি তোমাদের সাথে মেনশন করছি না। যদি তোমরা জানো প্লিজ আমাকে জানিও কনফার্ম হয়ে। এই যে এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গ্রিন একটা ভ্যারাইটি, চাইনিজ এভারগ্রিন। সত্যি বলতে না, এই গ্রিন ভ্যারাইটিগুলো কিন্তু ভীষণই লো মেনটেনেন্স প্লান্ট, মানে বলতে গেলে মেনটেন করার কোনো দরকারই পড়ে না। একটু ভালোভাবে মাটিটা তৈরি করে যদি লাগিয়ে দাও না, আর মাঝে মাঝে জল দিলেই ব্যাস এগুলো হয়ে যায়। কিন্তু বাকি যে ভ্যারাইটিগুলো রয়েছে সেগুলোর মিডিয়াটা একটু ভালোভাবেই তৈরি করতে হয়। গ্রিন মিডিয়াগুলো মাটিতেও অনায়াসে হয়, কিন্তু এই ধরনের যে ভ্যারাইটিগুলো বা আমি আগে যেগুলো দেখালাম সেই ভ্যারাইটিগুলোর ক্ষেত্রে আমি বলবো যে সেটার মিডিয়াটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। সেই মিডিয়াটা যদি খুব ভালোভাবে তৈরি করতে পারো, আর যদি ওকে একটা প্রপার জায়গা দিতে পারো যেখানে ও ভালোভাবে থাকবে, তাহলেই কিন্তু অনায়াসেই ও খুব সুন্দরভাবে বড় হয়ে যাবে, আর প্রচুর মানে এত ঝোপালো হয়ে যায় কি বলবো তোমাদের। এইখানে দেখো আরও একটা ভ্যারাইটি দেখাচ্ছি। আমি জানি না সবগুলো যে আলাদা আলাদা তোমাদেরকে আমি বোঝাতে পারছি কি না, কারণ কিছু কিছু ভ্যারাইটি হয়তো তোমাদের মনে হবে যে এগুলো তো একদমই কাছাকাছি। হ্যাঁ, বেশ কিছু ভ্যারাইটি আছে যেগুলো কাছাকাছি, তবে পাশাপাশি রাখলে বোঝা যায় ডিফারেন্সটা কী। এই একটা দেখো, এটা এখন খুবই কমন, এটা হচ্ছে অ্যাগ্লোনিমা স্নো হোয়াইট। তো এইটাও আমার খুব পছন্দের একটা গাছ, একটা আমি কিনেছিলাম, সেই থেকে বহু গাছ তৈরি করেছি। তো অ্যাগ্লোনিমার এটা একটা খুব ভালো জিনিস, একবার কিনলে তারপরে কিন্তু অনেকগুলো তৈরি করতে পারবে। তো এখানে দেখো, এইটা যেটা রয়েছে এইটা হচ্ছে সুপার হোয়াইট, অ্যাগ্লোনিমা সুপার হোয়াইট। তো এটা দেখো একদম সাদার ভাগটা বেশি রয়েছে, আর তোমাদেরকে আগে যেটা দেখালাম মানে স্নো হোয়াইট, ওটাই কিন্তু সবুজ ভাগটা বেশি। তো ডিফারেন্সটা আশা করছি বুঝতে পারছো। এইবার তোমাদেরকে দেখাই, এখানে যে ভ্যারাইটিটা দেখাচ্ছি এটা তো গ্রিন চাইনিজ এভারগ্রিন নামেই পরিচিত। এরই সঙ্গে দেখো আরও একটা গ্রিন ভ্যারাইটি রয়েছে, পাতার যে ভ্যারিগেশনটা সেটাই আলাদা আলাদা রয়েছে, তো দেখলেই তোমরা বুঝতে পারবে। তবে হ্যাঁ, আবারও বলছি, গ্রিন ভ্যারাইটিগুলোর কিন্তু কেয়ার
প্রায় না করার মতনই মাটিতে লাগিয়ে জল দিয়ে দিলেই কিন্তু অনায়াসে এগুলো চলতে থাকে, খুব একটা বেশি কিছু অসুবিধা করে না। তবে অবশ্যই যদি মিডিয়াটা তুমি আরও ভালোভাবে তৈরি করতে পারো তাহলে সেটা যে রং রূপ দেবে সেটা আরও বেশি সুন্দর হবে, সেটা নিয়ে তো কোনো ডাউটই নেই। যারা আমার মতন এখন একটু বাগানে কম সময় দিতে পারো কিন্তু বাগানটাকে একদম ভরা রং বেরঙের দেখতে চাও, তারা কিন্তু অবশ্যই অ্যাগ্লোনিমাকে নিজের বাগানে রাখো। আশা করছি তোমাদেরকে আমি স্যাটিসফাইড করতে পারবো। আর এই ধরনের গাছ যদি তোমরা কেউ পারচেজ করতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। টেক কেয়ার কীরকমভাবে করব, প্রথমেই যেটা বলবো, এই যে দেখো এই ধরনের যে পাতাগুলো রয়েছে, যেই পাতাগুলো ধরো নষ্ট হয়ে গেছে, এটা তো তাও মোটামুটি ঠিকঠাক ছিল, কিন্তু তবুও আমি এই ধরনের পাতাগুলোকে সবসময়ই ফেলে দিই, কারণ এর থেকে না রুট রট হওয়ার সমস্যা থাকে, অনেক সময় পাতা পচে গিয়ে সেখান থেকে পোকা হয়। তো সেই জন্য সবসময় গাছকে সবসময় শুকনো পাতা, পচা পাতা, ছেঁড়া ফাটা পাতা এগুলোকে ফেলে দেওয়ার চেষ্টা করবে, তাতে গাছ ভালো থাকে, গাছের এনার্জিটা প্রপার দিকে চ্যানেলাইজ হয়। দেখো এই পাতাগুলো তো আর ভালো নেই, তো এগুলোকে আস্তে আস্তে আমি কেটে দেবো। এখন যেহেতু গাছটা একদমই ছোটো তাই কাটছি না, কিন্তু কেটে দেবো। এইবার দেখো অ্যাগ্লোনিমাতে না এই রকম ধরনের ফুল হয়, এই ফুলগুলো কিন্তু কখনো রাখবে না। এই ফুলগুলো রাখলে গাছের যত এনার্জি রয়েছে সবটাই ফুল তৈরির ক্ষেত্রে দিয়ে দেয়, সুতরাং পাতাগুলোর মধ্যে সেই জৌলুস, সেই ভালো লাগা, সেই একটা যে পাতার মধ্যে যে চমক সেটা থাকে না। সেই জন্য ফুল সব সময় কেটে দেওয়ার চেষ্টা করবে, বিশেষ করে অ্যাগ্লোনিমার ক্ষেত্রে সব সময় দেখবে সব অ্যাগ্লোনিমাতে এরকম সাদা সাদা ছোট ছোট ফুল হয়, এই যে এরকম, সেগুলোকে কিন্তু সব সময় কেটে দেওয়ার চেষ্টা করবে, তাতে কিন্তু গাছটা খুব ভালো থাকবে। এবার বলি এই গাছের ক্ষেত্রে পট বা টব কেমন নির্বাচন করব। দেখো আমি এই ক্ষেত্রে 6 ইঞ্চি টব নিয়েছি, কারণ এই যে গাছটা দেখছো এটা যখন আমার কাছে এসেছিল, আমি এটা অনলাইন পারচেজ করি, তো যখন আমার এসেছিল এই পাতাটাও ছিল না, তার মানে বুঝতে পারছো কতটুকু গাছ ছিল। তো এই গাছের জন্য আমি যদি একটা বিশাল বড় টব দিয়ে দিই, সেখানে কিন্তু ও বেশি করে জল ধরে রাখবে যখন আমরা জল দেব, কারণ তাতে মিডিয়া বেশি থাকবে, তো জল ধরে রাখবে। সেই ক্ষেত্রে কিন্তু গাছ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তো সেই জন্য সবসময় চেষ্টা করবে ছোট গাছের জন্য ছোট পট, বড় গাছের জন্য বড় পট, আস্তে আস্তে পটটা চেঞ্জ করবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এবার বলি মাটি কেমনভাবে বানিয়েছি বা মিডিয়া কেমনভাবে বানিয়েছি, কারণ মাটি বলবো না এই কারণে, কারণ আমি এতে 1%ও মাটি কিন্তু অ্যাড করিনি, পুরোপুরি সয়েললেস মিডিয়ায় আমার এই গাছটা রয়েছে। তো এখানে আমি যে সিন্ডার যেটা থাকে সেটা ব্যবহার করেছি, কোকো চিপস ব্যবহার করেছি, আর পাতা পচা সার। অনেকেই ভার্মি কম্পোস্ট দিয়ে থাকে, তবে আমি প্রেফার করি না, আমি সবসময় পাতা পচা সারটাই ব্যবহার করতে চাইলে সামান্য একটু ফাঙ্গিসাইডও ইউজ করতে পারো। দেখো আমার প্রত্যেকটা টব কিন্তু এই রকমভাবেই মাটি করা রয়েছে, আর এই মাটিতে যদি তুমি গাছ লাগাও তাহলে অনায়াসেই সেই গাছ কিন্তু খুব হেলদি থাকবে, এটুকু আমি বলতে পারি। এবার এটাই আমি মোটামুটি ধরো এখন 3-4 মাস তো কোনোই সার দেব না, তারপরে গিয়ে আবার সার দেব। তো এরকমভাবে যদি মাটি তৈরি করে একবার অ্যাগ্লোনিমা লাগাও, আমার মনে হয় যে যা মজা পাবে তারপরে আর অন্য কোনো মিডিয়ায় তোমরা করতে চাইবে না। তবে হ্যাঁ, তোমরা যদি চাও এর মধ্যে রাইস হাস্কও অ্যাড করতে পারো, মানে ধানের তুষ যেটাকে বলে। গ্রীষ্মকালে এই গাছকে কিন্তু সব সময়ই একদম পার্শিয়াল শেড বা সেমি শেডে রাখার চেষ্টা করবে, তবে এখন যেহেতু শীতকাল তাই জন্য আমি এই গাছগুলোকে একটু রোদে রেখেছি, সকালের রোদটা পায় এরকম একটা জায়গায়, মোটামুটি ধরো 2-3 ঘন্টার রোদ পায়, তাহলেই হবে। তোমরা যদি চাও তোমরা কিন্তু ব্যালকনিতেও এই গাছটা অনায়াসেই করতে পারো, জানলার ধারে রেখেও কিন্তু করতে পারো, খুব সহজেই হয়ে যাবে ছোট ছোট পটে। এই যে অ্যাগ্লোনিমাটা দেখছো, আমার কেনা অ্যাগ্লোনিমার মধ্যে এটাই প্রথম। তো এটা বেশ পুরনো, প্রায় 3.5-4 বছরের গাছ তো হবেই। আর কতটা বুশি দেখতে পাচ্ছ, তো এটার একটা কারণ আছে। এই গাছটা এরকম বুশি কিভাবে হলো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখানে দেখো এই যে দেখেছো এই গাছটা কতটা বড় হয়ে গেছে। তোমাদেরকে একটা সিক্রেট বলি, অ্যাগ্লোনিমা কিন্তু মাদার প্ল্যান্টের থেকে বেবি প্ল্যান্টই দেখতে বেশি সুন্দর হয়, বেশি চকচকে হয়। সেই জন্য সব সময় যখনই মাদার প্ল্যান্টগুলো হবে একটু বড় হয়ে গেলে না, সেগুলোকে কেটে দেবে, কেটে এইভাবে বসিয়ে দেবে। জলেও তোমরা বড় করতে পারো, একটু শিকড় এলে মাটিতে বসাতে পারো। তো আমি এই ক্ষেত্রে দেখো যখন বর্ষাকালে তখন এরকম প্রচুর ডাল কেটে কেটে এরকমভাবে মাটিতেই বসিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, তবে এখন দেখছি আস্তে আস্তে
বেশ ভালোই এগুলো মানে ওয়েল রুটেড হয়ে গেছে। তো এইগুলো না মিডিয়া আমি মাটি রাখবো না, তখন আমি মাটিতে বসিয়ে চারাগুলো তৈরি করে নিয়েছি। এবার আস্তে আস্তে মিডিয়াটা আমি চেঞ্জ করে দেবো। তো দেখো কতগুলো করে শুট বেরোচ্ছে আরও। তো এইভাবে যদি করো তাহলে নিচ থেকে আবার নতুন নতুন গাছ হবে, আর প্রত্যেকটা গাছই বেশ সজীব সতেজ থাকবে। তো এই ক্ষেত্রেও দেখো এই যে গাছটা দেখছো, এই লম্বা হয়ে গেছে যেই গাছটা, এই গাছটা কিন্তু আমি কেটে দেবো। আর যখনই কেটে দেবো তখনই নিচ থেকে প্রচুর আরও ডালপালা, আরও নতুন নতুন গাছ হবে। আর যে বড় ডালটা সেটাও আমি ফেলবো না, জলে রেখে নতুন একটা চারা তৈরি করে ফেলবো। এইখানে দেখো এই যে তোমাদেরকে বললাম যে আমি দুটো নতুন গাছ নিয়ে এসেছি, এখনও 1 সপ্তাহ হয়নি। তো এই দুটো গাছ এখন আমি এইভাবেই রেখে দিয়েছি, এরকম গ্রো ব্যাগে করেই এসছে। আর এই গাছগুলো না যখন তোমরা নার্সারি থেকে আনবে দেখবে সব গাছই কিন্তু এরকম মাটিতে বসানো, আর মাটিটা কিন্তু মোটেই ভালো মাটি থাকে না, একদম গঙ্গা মাটি চিটচিট করে ওরকম। তো সেটা এনে সঙ্গে সঙ্গে রিপোর্ট করবে না। আর যখন রিপোর্ট করবে তখন এই পুরো যে প্যাকেটটা রয়েছে, এই প্যাকেটটা বা টব যেটা থেকেই হবে, পুরো মাটি সমেত তুলে সেটাকে একদম একটা বালতির মধ্যে জলের মধ্যে মানে জল ভরে সেই জলের মধ্যে রেখে দেবে, রুটটা পুরো পরিষ্কার হয়ে যাবে। তারপর যেমন আমি মিডিয়া বললাম সেরকমভাবে বসাবে, দেখবে খুব ভালো গাছ হবে। যারা একদম নতুন গাছ করছো তাদের জন্য বলি, স্পেশালি অ্যাগ্লোনিমা। তো এই ক্ষেত্রে দেখো এই যে এরকম লম্বা যে ডাল হয়ে যাবে এগুলোকে নিচ থেকে কেটে দেবে, কারণ এই প্রত্যেকটা দেখছো এই যে গাঁট গাঁট রয়েছে এগুলো থেকেই শিকড় বেরোয়। তো এরকমভাবে কেটে যদি তোমরা একটা ট্রান্সপারেন্ট, বিশেষ ভালো হয় যদি কাঁচের শিশি নাও, তার মধ্যে জল দিয়ে যদি সেই জলটা সপ্তাহে একবার করে চেঞ্জ করে দাও, এরকমভাবে যদি মোটামুটি 15 দিন রেখে দিতে পারো, 15-20 দিনের মধ্যেই কিন্তু দেখবে সাদা সাদা ছোট ছোট শিকড় বেরিয়ে এসছে। শিকড়গুলো একটু বড় হলে তখন তোমরা মিডিয়া, হালকা মিডিয়ায় বসিয়ে দেবে। চাইলে তোমরা শুধু বালিতেও বসাতে পারো বা মাটি আর বালি মিশিয়েও বসাতে পারো। তারপরে কিন্তু এরকম একটা সুন্দর গাছ তোমরা তোমাদের বাগানের জন্য রেডি করে নিতে পারবে। তো কত সহজ দেখেছো, একবার একটু দাম দিয়ে অ্যাগ্লোনিমা কেনার পরে সেটা থেকে কিন্তু প্রচুর গাছ তৈরি করে নেওয়া যায়। এবার বলি যে জল কেমনভাবে দেবে। মিডিয়া সব সময় ওয়েল ড্রেন রাখবে, যাতে জল দেওয়ার পরে জলটা কিন্তু একদমই সুন্দরভাবে ড্রেন আউট হয়ে যায়, মানে বেরিয়ে যায়। সেই জন্য কিন্তু আমি যে মিডিয়া তৈরি করি সেটা সব সময় দেখেছো তোমরা যে একদম কোকো হাস্ক, রাইস হাস্ক, তার সঙ্গে একটুখানি সিন্ডার, এগুলো মিশিয়েই করে থাকি। তো যেরকম তোমাদের বললাম, তোমরা যদি চাও এর মধ্যে একটু বালিও মেশাতে পারো। মোট কথা জলটা যেন একদম ধরে না থাকে, গোড়ায় যেন না দাঁড়ায়, এরকম একটা মিডিয়া তৈরি করতে হবে। আর আমি তো মাটি ব্যবহার করি না, শুধু গাছ তৈরি করার সময় মাটি ব্যবহার করি, তারপর নয়। তো সেই জন্য মাটিটা সবসময় দেখবে, যদি মাটিটা 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি ওপর থেকে ভেজা থাকে তাহলে আর তাতে জল দেওয়ার প্রয়োজন নেই। মাটি একদম শুকিয়ে গেলে তখনই কিন্তু জল দেবে। আর গাছের পাতা সবসময় দেখবে যে গাছের পাতাগুলো যেন এরকম ওপর দিকে থাকে, পাতা যদি নিচের দিকে লুটিয়ে মতন পড়ে তাহলে জানবে সেই গাছ কিন্তু হেলদি নয়, সেই গাছটা কিন্তু ভালো নেই। তো সেটা একটুখানি সবসময় লক্ষ্য রাখার চেষ্টা করবে। আশা করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি আমার ছোট্ট যেটুকু বাগান আছে সেটা থেকে। তবুও যদি তোমাদের কাছে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমার জানা থাকলে নিশ্চয়ই আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, ভিডিও পছন্দ হয় তাহলে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, বেল আইকনটা অবশ্যই প্রেস করো। আর নতুন একটা ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি। ততক্ষণের জন্য সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব ভালোভাবে বাগান করো। আজকের জন্য বাই।